বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা যে টপিক বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছ থেকে নাকি সাস্ট বের হয়ে যাচ্ছে। মানে আপনারা এইচএসসি 24 যারা ব্যাচ আছেন মানে কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। দেখেন, সাস্ট যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় তাহলে সাস্টের প্রিপারেশন আর ভার্সিটির প্রিপারেশন দুইটা একটু ভিন্ন হবে। আমি আবার বলতেছি কেন ভিন্ন হবে, কারণ আপনারা এরকম অনেকেই শুনছেন বুয়েটে চান্স হয় কিন্তু সাস্টে চান্স হয় না 2019 সালে, এরকমও ঘটনা ঘটছে। কারণ সাস্টে তো আপনার সিলেটে যা পরীক্ষা দেওয়া লাগতো, আবার ওই ছেলে বুয়েটেও পরীক্ষা দিছে। এমনও হয়েছে যে বুয়েটে চান্স হয়ে গেছে কিন্তু সাস্টে পরীক্ষা দিতে হয় নাই। তার মানে সাস্টের এরকমও কোশ্চেন আছে, মানে এরকমও কথা আছে যে মাইনাস নিয়েও নাকি চান্স হয়। সে 19 সালের আগের কথা। এই যে দেখেন, আমরা তো এইচএসসি 19 ব্যাচ, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সাস্টের কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকের মধ্যে 2019 সাল পর্যন্ত প্রশ্ন ছিল। এরপরেই তো 2020 করোনার মধ্যে সাস্ট অন্তর্ভুক্ত হলো গুচ্ছের মধ্যে। তো এখানে অনেক বিষয় আছে যে সাস্টকে আসলে গুচ্ছ থেকে বের হচ্ছে কিনা বা এরকম কিছু। তো এই সকল বিষয় নিয়ে কথা বলবো। যদি বের হয় তাহলে আপনার কীভাবে পড়া উচিত, আর যদি বের না হয় তাহলে কি করা উচিত, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি একটু বেছে নেবেন এবং আসলে আপনাদেরকে নিয়ে আসলে একটা গেম খেলতেছে। কারণ একটা স্টুডেন্টদেরকে আগে যদি অ্যানাউন্সমেন্ট করে তাহলে তার প্রিপারেশন অন্যরকম হয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু করতেছে না। সো আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু কথা বলি। আজকে দেখেন তো আমার কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? বিষয় হয়েছে যে এই চশমা কখনো পরা হয় না, বুঝতে পারছেন? তো ভাবলাম যে আজকে চশমা পরে ভিডিও করি। আর এই ঘড়িটা একটু আগে কিনে নিয়ে আসছি, 650 টাকা নিছে। তো ভাবলাম একটু ভিডিও টিডিও করি, যেহেতু আপনারা ছোটো ভাই আমি বড় ভাই, আপনাদের সঙ্গে একটু মজা করতে পারি। আপনারা তো ফেসবুকে ছবি আপলোড দিলে বলেন না ও ভাই নাইস গর্জিয়াস, তো আমার কেমন লাগতেছে একটু কমেন্ট করেন, ভালো লাগবে। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দিই, আমরা আজকে আমাদের টপিকে চলে আসি। প্রথম কথা দেখেন সাস্ট, তাই না? প্রথম কথা হচ্ছে কি যে দেখেন, যে সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, স্বাভাবিকভাবেই সে সকল ইউনিভার্সিটির প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয় যে সকল ভার্সিটি বা সাধারণ যে সকল ভার্সিটি আছে সেগুলোর তুলনায়। আমি আবার বলতেছি, যে সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাদের প্রশ্নটা একটু কঠিন হয়, এটা আপনাকে মানতেই হবে। ওকে, 2 নাম্বার পয়েন্ট, শুধু ক্যালকুলেটর ইউজ করলেই হয় না। আমার এই যে আমি আপনাকে একটু আগে যে বইটা দেখালাম, এই বইটা আমি তো ধরেন আমার প্লে লিস্টে গেলে আপনি ফিজিক্সের একটা সলভ পাবেন বিগত 10 বছরের, এবং এখানে মানে 10টার মতো ক্লাস নিয়ে আছে। তো এইখান থেকে সলভ করাইছিলাম 2019। তো আমি ব্যাস, এবং এই বইগুলো কিন্তু আপনি সচরাচর এখন খুঁজে পাওয়াটা অনেক টাফ। 2024 সালে দাঁড়িয়ে এই 19 সালের বই পাওয়া যাবে না। কিন্তু যদি আলাদা হয়ে যায় তাহলে আপনার প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। যদি আলাদা হয়ে যায় আমি ইনশাল্লাহ পুরো আপনাদেরকে ফ্রি ক্লাস করাবো, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আপনি প্রশ্ন যদি না ধরতে পারেন বা সাস্টের প্রশ্ন প্যাটার্ন যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। কারণ আপনি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, সেই ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কেমনে পারবেন? তো দেখি কি হয়, এখনো অ্যানাউন্সমেন্ট করে নাই যে আসলে বের হয়ে যাবে কিনা। যেমন জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু ইতোমধ্যে সার্কুলার প্রকাশিত করে দিচ্ছে, ইভেন তারা তাদের পরীক্ষার ডেটও জানাই দিছে যে তাদের পরীক্ষাটা আসলে কবে হবে জগন্নাথে, তাই না? কিন্তু আপনাদের সাস্ট জানাই নাই। যদি সাস্টে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হয় তাহলে এটা হবে এপ্রিল মাসে আমার মনে হয়। কথা বুঝতে পারছেন? কারণ আমি গত ভিডিওতে বলছিলাম যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে ঢাকা ভার্সিটিতে শুরু করে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, মেডিকেলের, ডেন্টাল সব পরীক্ষা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো ফাঁকা নাই। আর একটা ভার্সিটি শুধু একদিনে মাত্র পরীক্ষা হয় না, কমার্স থাকে, আর্টস থাকে, সায়েন্স থাকে, তার মানে 3 সপ্তাহ মিলে পরীক্ষাটা হয়ে থাকে। তো 3 সপ্তাহ যদি পরীক্ষা হয় তো কোনো আসলে দিন ফাঁকা নেই। কথা বুঝতে পারছেন? আর মার্চ মাসে কি আমাদের রোজার মাসে সাধারণত পরীক্ষা হয় না। রোজার মাসে ক্যাম্পাস ছুটি দিয়ে দেয়, আর ক্যাম্পাস ছুটি হলে পরে কখনো পরীক্ষা হয় না। কারণ দেশ এ পাশ থেকে মানে এক জেলা থেকে আরেক জেলার স্টুডেন্টগুলো ক্যাম্পাসে যাই থাকে। তো হল যদি বন্ধ করে দেয় থাকারও সমস্যা হয়, হেল্প ডেস্কেও সমস্যা, অনেক বিষয় থাকে। তো আমার পার্সপেক্টিভ থেকে বা আমার জায়গা থেকে আমার মনে হয় যে আপনাদের মার্চে পরীক্ষা হবে না, যদি পরীক্ষা এপ্রিলে হবে। তবে অ্যাজ সুন অ্যাজ এটা সার্চ অথরিটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত যদি তারা গুচ্ছ থেকে বের হয়ে আসে, যেমন জগন্নাথ বের হয়ে আসছে, তো এটা জানাই দেওয়া উচিত। তো আমার প্রথম কথা হচ্ছে যে সাস্ট যদি বের হয়ে আসে আপনার কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস দিতে হবে। হ্যাঁ, সাস্টের যে কোশ্চেন ব্যাংক আছে কিউবি, এটার উপর আপনাকে ভালোভাবে ফোকাস দিতে হবে যে আসলে প্রশ্নে কি আসে, এবং আমি প্রশ্ন ব্যাংক সলভ করবো, ঠিক আছে? সো আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমাদের এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে সবসময় যুক্ত থাকেন, হ্যাঁ, প্রত্যেকটা আপডেট পাবেন। আর চ্যানেলটা অবশ্যই অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে রাখার, কারণ অনেক ভিডিও আসবে আর ক্লাস করাবো। হ্যাঁ, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ করাবো। আচ্ছা, তাহলে আপনি কি কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, আর আপনি চেষ্টা করবেন একটু, বিশেষ করে ঢাকায় আপনার ইসে যে বইটা খুঁজার কথা বুঝতে পারছেন? আমার তোতলাই যাচ্ছে কেন বুঝতেছি না। আপনি যে ওই যে আরে নিউ মার্কেটের সামনে পান্থপথ হাট, কি বলতেছি রে ভাই, এই বইয়ের দোকান যেন কই রে, নীলক্ষেত। দেখছেন মাঝে মাঝে এই যে মাথায় আসে না। আচ্ছা, নীলক্ষেত যে বইটা একটু খুঁজছেন, হ্যাঁ, যে সাস্টের প্রশ্ন ব্যাংকটা, এটা পাওয়া খুবই টাফ হবে, ঠিক আছে? কারণ সেই 4 বছর আগে তো পাইলে ভালো, কারণ আমি প্রশ্ন সলভ করবো। আমার এখানে তো অনেক প্রশ্ন ভাই, এত সলভ করানোর সময় তো খুব কম। এখানে যদি দেখে, এখানে কিন্তু পুরা
আমি জানা দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেখছেন কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এই যে ফিজিক্সের। হ্যাঁ, এগুলো সলভ করেছিলাম আমি 10টার মতো ক্লাস দিয়ে অফ করে দিয়েছিলাম, তারপর আমি ক্লাস করানোর চেষ্টা করবো যদি আলাদা হয়ে যায়। হ্যাঁ, সো সেই পর্যন্ত একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, তো কোশ্চেন ব্যাংকটা আপনি যদি খুঁজে পান আপনার জন্য ভালো, আমার জন্য বসে থাকেন না। 2 নাম্বার কথা, আপনারা ফিজিক্সের জন্য কার বই পড়বেন? ইসাক স্যারের বই পড়বেন। কেমিস্ট্রির জন্য হাজার ইসাক এবং ম্যাথের জন্য কেতাব স্যারের বই পড়বেন। আচ্ছা, লিখলাম না, তো লিখে দিই। ম্যাথের জন্য কি? কেতাব স্যার। হ্যাঁ, কেতাব স্যার। কেমিস্ট্রির জন্য কে? হাজারি স্যার। ঠিক আছে, হাজারি স্যারের বইটা পড়তে পারেন, হাজারি নাগ। ঠিক আছে, হাজারি নাগ। আর ফিজিক্সের জন্য কার? ইসাক স্যারের বইটা পড়তে পারেন, আমির হোসেন বা ইসাক স্যার যাই বলি না কেন, আমির হোসেন। এই জিনিসটা জানেন, এই বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট আপনার একটু ভালোভাবে জানা থাকা লাগবে। কথা বুঝতে পারছেন? এবং এই বইয়ের কিছু কিছু ম্যাথ আছে, এই বইগুলোর ম্যাথগুলো একটু করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এই বইগুলোর ম্যাথগুলো একটু দেখবেন। এবং 2 নাম্বার কথা হচ্ছে যে আপনার উদ্ভাসের থেকে উদ্ভাসের একটা কনসেপ্ট বুক আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, কনসেপ্ট বুকটা, এই কনসেপ্ট বুকটা একটু ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, কনসেপ্ট বুক ক্লিয়ার রাখবেন। এবং 3 নাম্বার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বুয়েটের, হ্যাঁ, বুয়েটে আপনার 2015 সালের আগে এমসিকিউ দিত। কথা বুঝতে পারছেন? তারপর তো রিটেন পার্টটা আসলো, তো ওই এমসিকিউগুলো আপনার করতে হবে ভাই, এটা হচ্ছে সত্য কথা। ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে আশা করা যায়। কারণ সাস্ট নিয়ে আসলে ভাই কিছু বলতে পারি না। সাস্টের যে পড়াশোনা, আমি আবার বলতেছি, যদি একটু সামারি করি, যে সাস্টের চান্স পাওয়া আসলে একটু টাফ। যদি এরা ইন্ডিভিজুয়াল হয়ে যায়, আলাদাভাবে পরীক্ষা নেয়, তাহলে খুবই টাফ হয়ে যাবে আপনাদের জন্য। কারণ এই প্রিপারেশন নিয়ে আপনি যে ভার্সিটির পড়তেছেন, যে ঢাবির জন্য আপনারা যে কোচিং সেন্টারে পড়েন, এখানে কিন্তু এতটা ডিপে ঢুকে না। এই 2.5 ঘন্টা তো দুঃখিত, 2.5 ঘন্টা তো আমরাও ক্লাস নেই ভার্সিটি অ্যাডমিশনের। তো দেখা যায় যে এইভাবে আসলে ভাইরা যেইভাবে পড়ায় বা যেই টাইপগুলো করায় একটু ব্যতিক্রম আছে সাস্টের। হ্যাঁ, সাস্টের প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন। আমার প্লে লিস্টে গেলে দেখবেন যে সাস্ট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ নামে ফিজিক্সের একটা আছে, 10টা ভিডিও আছে। ওইগুলো দেখলে আপনার একটা আইডিয়া আসবে যে কী টাইপের প্রশ্ন হয়। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি এগুলো পড়তে থাকেন। আর আপাতত কোনো কোর্স আমি নিজে করাচ্ছি না, আমি ফ্রি ক্লাসই করাবো, আমার জন্য দোয়া রাখবেন। আর পরিশেষে একটা কথা বলবো যে আমি আপনাকে বলি ফ্র্যাঙ্কলি, এই যে চশমাটা আপনি দেখতেছেন, আমাদের কথা বলা শেষ, এই চশমাটা দেখতেছেন না? আমি আজকে 8 তারিখ, এখন রাত বাজে কয়টা? 8টার মতো বাজে, হয়তো বা রাত 9:30টার ভিতর ভিডিও আপলোড করে দেবো। ভিডিও এডিট করতে সময় লাগে না, প্রথম টুক আর শেষ টুক কাটলে হয়ে যায়। এই চশমাটা কিনলাম 200 টাকা দিয়ে, এটা কিনলাম 650 টাকা দিয়ে। কথা বুঝতে পারছেন? কালকে আমি তো মেসে থাকি, হয়তো অনেকেই জানেন, আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকেন। হ্যাঁ, পেজ আছে, ভিডিওর কমেন্টে পেজ আছে। তো আমি অনেক ফ্রি মাইন্ডেড, হ্যাঁ, অনেক কথা শেয়ার করি। আমি গত ভিডিওতে বলছিলাম যে এই মাসে আমি অনেক টাকা ইনকাম করছি, বুঝছেন, টিউশনি করে 29,500 টাকা। হ্যাঁ, এইসব বলা ঠিক না। তো দেখেন, এই যে টাকা ইনকাম করছি, এই মাসে খরচও আছে আমার 15,000 টাকার উপরে খরচ। ঠিক আছে, থাকা খাওয়া, আবার পরীক্ষার সেমিস্টার কিছু টাকা দিতে হয়। তো যেটা বলতেছিলাম, তো এই যে আমি কিনতেছি, তো বিষয়টা হয়েছে যে ধরেন আপনি একটা ভালো জায়গায় যদি চান্স পান, ওই টিউশনি বা কোচিং করাইলে কিছু টাকা পয়সা পাবেন। হ্যাঁ, টাকা পয়সা পাইলে হবে কি, যে ধরেন যে নিজের যে শখগুলো আছে সবগুলো পূরণ করতে পারবেন। এটা হচ্ছে সত্য এবং বাস্তব কথা ভাই। তো আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলো বলা, তাছাড়া কিছুই না। হ্যাঁ, জীবনে কেউ কখনোই কারোর টাকা কখনোই দিবে না, আমি তো আপনাকে দিব না। এই কথাগুলো বললাম যাতে আপনি ইন ফিউচার একটু ভালো করে একটু পড়েন, কষ্ট করে হলেও একটু পড়েন, ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করেন, ভালো কিছু হবে। আর যতটা সাপোর্ট লাগে আমি ইনশাল্লাহ আপনাকে দিব। আমার সঙ্গে যুক্ত থাকেন ফেসবুক পেজ, গ্রুপে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আর পরিশেষে আরেকটা কথা বলবো যে আসলে দেখেন, আমরা আমাদের যে সৃষ্টিকর্তা দুনিয়াতে আমাকে যেই ট্রাকে বা যেই জন্য পাঠাইছে, আমরা কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছি। কথা বুঝতে পারছি? নিজে শীতের সময় নামাজ পড়ি না, ফজরের নামাজ, যে মুসলিম হয়ে, ঠিক আছে, ঘুমের থেকে উঠি আমরা 9টা-10টার সময়, চিন্তাই করি না আসলে মৃত্যু দেখে কোনো ভয়ই নাই। মৃত্যু হবে কবে? বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে শাদী দিব, তারপরে মারা যাবো, তাই না? আমরা চিন্তা ভাবনা এরকমই করি। এরকম করি না, কিন্তু আমাদের মানে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে বয়স যত বৃদ্ধি হবে মরে যাবো এরকম। ঠিক আছে, এই কারণে আসলে কি বলবো যে আমরা ওই ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। তো বুঝতে পারছেন, এখানে অনেক বেশি আজাব গজব আল্লাহ আমাদের উপর দেয়। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমি এই একটা মেসেজ দেওয়ার একটা কারণ যে আমি যখন স্টুডেন্টদের বলতেছি, তার মানে আমাকে নিজেও পালন করতে হবে, এই কারণেই বলি, তাছাড়া কিছুই না। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের ধর্মকে মানে আমি অনেক বেশি রেসপেক্ট করি, বুঝতে পারছেন? আপনি যদি সনাতন বা হিন্দু ধর্ম বলি, আপনাদের ধর্ম আমি রেসপেক্ট করি, আপনারা করেন, কোনো বাধা নাই। এই দেশে অনেক ভুল, এই যে ইন্ডিয়ার বানচোত মার্কা সাংবাদিকরা আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, কথা হবে অন্য কোনো সময়। সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন। ওকে, আসসালামু আলাইকুম।